আমি ৪ তারিখে একটা ঘোষণা দিয়েছিলাম যে হয়তো আমি ৫ তারিখে মৃত্যুবরণ করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আমি যদি শহীদ হই, আমি যদি কারো কোনো ভুল ত্রুটি করে থাকি মাফ করবেন। ১৮ তারিখে আমাদেরকে ধাওয়া করে পুলিশ এবং ছাত্রলীগের কিছু ছেলেপেলে আমাদেরকে ইটপাটকেল নিক্ষেপ করে, তখন আমরা মিরপুর ২ নম্বর স্টেডিয়াম থেকে ভিতরের দিকে আমাদেরকে ধাওয়া করে নিয়ে যায়। যাওয়ার পরে একটা বাসায় ঢুকি, অনেক কয়েকজনকে বের করে বেধরম মারছে। মারার পর আমাকেও খুঁজছিল। আমি বাসায় একটা ওয়াশরুমের ভিতরে ঢুকছি। ঢুকার পরে আমি চিন্তা করছিলাম মনে হয় আজকে আমার অবস্থা খারাপ হবে, আমি মনে হয় আজকে আর বাঁচতে পারবো না। আমি যদি বলি যে আমরা যেটুকু প্রত্যাশা করছিলাম, আমার কোনো প্রত্যাশাই পূরণ হয় নাই। একমাত্র কারণ হচ্ছে আমরা চাইছিলাম আন্দোলনের পরে একটা প্রোক্লেমেশন, সেটা সরকার দিতে ব্যর্থ হয়েছে। আমরা আন্দোলনের পরবর্তীতে চেয়েছিলাম যে যারা আওয়ামী লীগপন্থী বা যারা ফ্যাসিজম কায়েম করছিল তাদের বিচার, সেখানে ব্যর্থ হয়েছে। এবং হচ্ছে যারা ফ্যাসিস্ট আমলা বা যেগুলো কর্মচারী ছিল তাদেরকে অপসারণ করতে সরকার ব্যর্থ হয়েছে। যারা জুলাই আন্দোলনে যারা সহযোদ্ধা ছিল তাদের চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হয়েছে, তাদের পুনর্বাসন করতে ব্যর্থ হয়েছে। আমার মনে হয় যে সব দিক থেকে শুধু সরকার ব্যর্থ হয়েছে, তার সফলতা আমি খুব কম দেখি। সফলতা হচ্ছে যে যদি দেখি ফ্যাসিজম যে একটা ব্যবস্থা ছিল সেটা বিলোপের পরে নতুন একটা আমরা সরকার সংস্কার দেখতে চেয়েছিলাম, সেটা করতেও তারা ব্যর্থ হয়েছে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে সরকারের সফলতার চেয়ে ব্যর্থটাই বেশি। আমরা যখন আন্দোলন করি মিরপুরে আন্দোলন করার সময় আমার কেন জানি মনে হচ্ছিল যে আমরা আন্দোলন করতেছিলাম কোনো ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে না, শুধুমাত্র যেগুলো পুলিশ এবং আওয়ামী লীগপন্থী লোকজন তাদের বিরুদ্ধে আমরা নামছি মাঠে। কিন্তু আমি যখন ১৮ তারিখে আমাদেরকে ধাওয়া করে পুলিশ এবং ছাত্রলীগের কিছু ছেলেপেলে আমাদেরকে ইটপাটকেল নিক্ষেপ করে, তখন আমরা মিরপুর ২ নম্বর স্টেডিয়াম থেকে ভিতরের দিকে আমাদেরকে ধাওয়া করে নিয়ে যায়। যাওয়ার পরে একটা বাসায় ঢুকি। বাসায় ঢুকার পরে বাসায়ও আমাদেরকে খুঁজে যে আমরা কই ঢুকলাম। তারপরে ওখানকার অনেক কয়েকজনকে বের করে বেধরম মারছে। মারার পর আমাকেও খুঁজছিল। আমি বাসায় একটা ওয়াশরুমের ভিতরে ঢুকছি। ঢুকার পরে আমি লাগাই দিয়েছিলাম আর কি। এরপরে আমি চিন্তা করছিলাম মনে হয় আজকে আমার অবস্থা খারাপ হবে, আমি মনে হয় আজকে আর বাঁচতে পারবো না। ওরা যেভাবে একত্র হয়ে আমাদেরকে পিছনে ধাওয়া করছিল। এরপরে আমি দেখলাম যে না, ওরা চলে যাওয়ার পরে ওখানকার যে মহিলাগুলো ছিল বলতেছে না উনি এখানে আর ঢুকে নাই। ওখানে যারা আন্দোলনের সময় মহিলা এবং এলাকাবাসী সবাই আমাদেরকে সহযোগিতা করছে। এর প্রেক্ষিতে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি ৪ তারিখে একটা ঘোষণা দিয়েছিলাম যে হয়তো আমি ৫ তারিখে মৃত্যুবরণ করতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যদি শহীদ হই, তাহলে আমি যদি কারো কোনো ভুল ত্রুটি করে থাকি মাফ করবেন। আর যদি গাজী হয়ে ফিরে আসি, তাহলে আমি আপনাদের দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ।